আচ্ছা, কোশ্চেনটা একটু আমি লিখি, তারপর হচ্ছে প্রবলেমটা আমি করতে। আজকে বেশিক্ষণ লাগবে না ক্লাস শেষ করতে, আজকে ইনশাআল্লাহ আশা করি 40 মিনিটেই ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে কোশ্চেন যে একটা সিমেট্রিক্যাল টি বিম এখানে বলা আছে যে বিমটার থিকনেস হচ্ছে 3 ইঞ্চি, সরি বিমের না, এই ফ্লেঞ্জের থিকনেস হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি স্ল্যাব। আর এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত এটা ডেপথ হচ্ছে 20 ইঞ্চি বলা আছে। একটু ভুল করছি, একদম উপর থেকে নিচ পর্যন্ত না, এটা বলা আছে হচ্ছে ইফেক্টিভ ডেপথটা দেয়া আছে 20 ইঞ্চি, মানে হচ্ছে পুরা বিমের ডেপথ কিন্তু না। ইফেক্টিভ ডেপথ মানে কত, আমার নিচে যে রডটা থাকবে ওই রডের সেন্টার পর্যন্ত বলা আছে যে, আমি জানি না কতটুকু রড লাগবে, বাট এটা তো জানি যে এটা তো জানি যে নিচে রড থাকবে, এই নিচের রডের সেন্টার পর্যন্ত হচ্ছে কত ইঞ্চি, এই রডের সেন্টার পর্যন্ত হচ্ছে কত, 20 ইঞ্চি ডেপথ। ইফেক্টিভ ডেপথের মান দেয়া আছে 20 ইঞ্চি। আর বলা আছে যে আমাদের এই বিম গুলা মানে নিচে ওয়েভের থিকনেস হচ্ছে কত, বিডব্লিউ ওয়েভ দেয়া আছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার। 11 ইঞ্চি। আর বলা আছে যে এই দুইটা বিমের সেন্টার থেকে সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 47 ইঞ্চি। এখন আপনাকে বলছে যে এফ প্রাইম সি কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, এফ প্রাইম সি এর ভ্যালু দেয়া আছে হচ্ছে গিয়ে 3 কেএসআই, স্টিলের ইল্ড স্ট্রেংথ এফ ওয়াই এর ভ্যালু দেয়া আছে 60 কেএসআই। আর আপনাকে বলছে যে ডিটারমাইন দি টেনসাইল স্টিল to resist a factored moment of 6400 কিপ ইঞ্চ। এই এটা হচ্ছে আমার কোশ্চেন। এখন ফ্যাক্টরড মোমেন্ট মানে কি বলেন তো? ফ্যাক্টরড মোমেন্ট মানে হচ্ছে আপনাকে ডিজাইন মোমেন্ট বা আলটিমেট মোমেন্ট বলা আছে 6400 কিপ ইঞ্চি। কিভাবে নমিনাল মোমেন্টকে একটা ফ্যাক্টর সাই দিয়ে গুণ করলে আমরা আলটিমেট মোমেন্ট বা ডিজাইন মোমেন্ট পাই না? দেখেন এই যে ফ্যাক্টরড মোমেন্ট কথাটা বলা আছে, ফ্যাক্টরড মোমেন্ট আমরা যদি আমাদের এই নমিনাল মোমেন্ট আমরা মানে প্রবলেম গুলা করার সময় ফার্স্টে কি বের করি, নমিনাল মোমেন্ট এম এন বের করি না? এই এম এন সমান সমান এ এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ ওয়াই টু, বা এটা তো রেক্টেঙ্গুলারের জন্য। আর টি বিমের জন্য হলে সূত্রটা একটু চেঞ্জ হয়, এম এন ওয়ান প্লাস এম এন টু মিলায় দুইটা যোগ করে একটা এম এন বের করি। তারপর ওই এম এনটাকে আমি আলটিমেট মোমেন্ট বা এম ইউ বের করার জন্য কি দিয়ে গুণ করি, সাই দিয়ে গুণ করলেই এম এন কে ফ্যাক্টর দিয়ে গুণ করি, 0.9 দিয়ে গুণ করলে আমি কি আলটিমেট বা ডিজাইন মোমেন্ট পাই। এই এম ইউটাই হচ্ছে কি, এই এম ইউটা কি, এটাই হচ্ছে ফ্যাক্টরড মোমেন্ট। ঠিক আছে, এই এম ইউটাই কি, তাহলে কি আপনাকে কোশ্চেনে কি আলটিমেট বা ডিজাইন মোমেন্ট দেয়া আছে নাকি নমিনাল মোমেন্ট দেয়া আছে, কোনটা দেয়া আছে? কোশ্চেনে কি দেয়া আছে? কেউ কোনো কথা বলে না, কোশ্চেনে কি দেয়া আছে? স্যার ফ্যাক্টর মোমেন্ট। ফ্যাক্টরড মোমেন্টটা কি মানে নমিনাল মোমেন্ট নাকি আলটিমেট বা ডিজাইন মোমেন্ট, কোনটা?
নমিনাল মোমেন্ট। ফ্যাক্টরড মোমেন্ট হচ্ছে আলটিমেট মোমেন্ট বা ডিজাইন মোমেন্ট। এই যে এম ইউ বলতেছি না বারবার, যে এম এন জি কে স্যার। ফ্যাক্টর দিয়ে গুণ করে ফ্যাক্টরড মোমেন্ট বাইর করলেই ওইটাই তো আলটিমেট মোমেন্ট বা ডিজাইন মোমেন্ট। আলটিমেট বা ডিজাইন মোমেন্ট দেওয়া আছে আপনাকে। তো কোশ্চেনে যখনই ফ্যাক্টরড মোমেন্ট বলা থাকবে, তখন যদি কোশ্চেনে ইউএসডি বা ডাব্লিউএসডি নাও বলা থাকে, আপনি বুঝবেন আপনাকে ডিজাইন করতে হবে ইউএসডি মেথডে। মনে থাকবে? জি স্যার। কি বললাম? যদি কোশ্চেনে এই ফ্যাক্টরড মোমেন্ট এই শব্দটা পান, যে ফ্যাক্টরড মোমেন্ট মানে নমিনাল মোমেন্টকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে আলটিমেট মোমেন্ট বানায় নেওয়া হয়েছে বা আলটিমেট মোমেন্টের ভ্যালুটা দেয়া আছে, বা ফ্যাক্টরড মোমেন্ট একই কথা, আলটিমেট মোমেন্ট, ফ্যাক্টরড মোমেন্ট, ডিজাইন মোমেন্ট, তিনটাই কি জিনিস? সেম, তিনটাই একই জিনিস। তো যখনই দেখবেন যে এরকম ফ্যাক্টরড কথাটা কোশ্চেনে দেখছেন, তখনই বুঝবেন যে আপনাকে ডিজাইন করতে হবে কোন মেথডে, ইউএসডি মেথডে ডিজাইন করতে হবে। কথা ইউএসডি ক্লিয়ার? মেথড স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের প্রবলেমটা সলভ করা শুরু করি। প্রথমে আমরা কি করব বলেন তো? আমাদের প্রথম কাজ কি? এতদিন আমরা টি বিমের অ্যানালাইসিস করার সময় প্রথমে কি করছি বলেন? আমাদের প্রথম কাজ কি? সেম, আমরা মানে মোমেন্ট ক্যাপাসিটি বের করার সময় যে কাজটা করতাম, এখনো সেম কাজ করব। কি করব বলেন? কেউ কিছু না বললে, যদি নাই বলেন বা নাই বুঝেন, তাহলে কি ক্লাস নিয়ে কোনো লাভ আছে? আমরা ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ বের করব। তাহলে বলেন তো, এই সিমেট্রিক্যাল টি বিমের ক্ষেত্রে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ বের করার সূত্রগুলো কি কি? স্যার সিমেট্রিক্যাল হ্যাঁ, সিমেট্রিক্যালের ক্ষেত্রে 16 এইচএফ প্লাস বিডব্লিউ, দুই তারপরটা কি? নম্বরে হচ্ছে স্যার স্প্যান বাই 4, তিন নম্বরটা হচ্ছে সিসি টু সিসি। আচ্ছা, তাহলে 16 এইচএফ, আমাদের এইচএফ এর ভ্যালু দেয়া আছে কত? 3 ইঞ্চি না? স্যার এগুলো তো, হ্যাঁ জি স্যার। আর আমাদের বিডব্লিউ দেয়া আছে কত? 11 না? জি স্যার। তাহলে এটা কত আসে? স্যার 3 বলেন কি হইছে? স্যার আমরা তো স্যার এই অঙ্কগুলো করছি স্যার, আপনি একটু ফাস্ট যাইতে পারেন, আমাদের মনে হয় না কোনো অসুবিধা আছে, কারণ অঙ্কগুলো করছি তো এখন একটা বুঝা হয়ে গেছে যে আচ্ছা কি ঠিক হবে। আছে, তাহলে 3 ছিল 48, 48 এর 11 কত? 59 ইঞ্চি। জি স্যার। এরপরে স্প্যান বাই 4 করব। স্প্যান কত দেয়া আছে কোশ্চেনে? 30 স্প্যানটা কোশ্চেনে বলা নাই, মানে আমি লিখি নাই। স্প্যান দেয়া 30 আছে ফিট স্যার। 70, না এটা 24 ফিট দেয়া আছে। স্প্যান 24 ফিট। তাহলে স্প্যান যদি 24 হয়, 24 ইন্টু 12 ডিভাইডেড বাই 4। 3 24 কত? 3 4 12, 2 হাতে 1, 3 72 ইঞ্চি। আর সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত দেয়া আছে? 47 ইঞ্চি। তাহলে আমাদের ইফেক্টিভ ফ্লেঞ্জ হচ্ছে কত? এই 47 হচ্ছে আমাদের ইফেক্টিভ ফ্লেঞ্জ উইডথ। আচ্ছা, তাহলে এটা তো আমাদের আগের মতোই, এগুলো তো দেখছেন এতদিন প্রত্যেকটা ম্যাথেই আমরা কিভাবে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইডথ বের করছি। ইফেক্টিভ ফ্লেঞ্জ উইডথ বের করে ফেলার পরে আমাদের হচ্ছে কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে যে আমাদের কি এটা রেক্টেঙ্গুলার বিম হবে নাকি টি বিম হবে। সেম, আমরা মানে রেক্টেঙ্গুলার নাকি টি, এটা চেকটা দিব। তো এই চেক দিতে হলে আমাদের কার সাথে কাকে কম্পেয়ার করতে হবে বলেন তো? জি রেক্টেঙ্গুলার স্যার। নাকি টি? এখন আমি চেক এর মান ধরবো। রেক্টেঙ্গুলার নাকি টি বিম হবে। চেক ফর এর মান ফ্লেঞ্জে ধরে এর মানটা বের করবো। আচ্ছা, এখন আমি ধরে নিব যে এটা হচ্ছে ফ্লেঞ্জের মধ্যে আছে। এ বাইর জি করার স্যার। মানে আমি ধরে ধরে নিব যে এটা রেক্টেঙ্গুলার বিম। এ ফ্লেঞ্জের মধ্যে থাকা মানে কি? এ রেক্ট্যাঙ্গুলার। এই ফ্লেঞ্জের মধ্যে থাকা মানে হচ্ছে রেক্টেঙ্গুলার। এখন ওকে আমি ধরলাম আমার এটা একটা রেক্টেঙ্গুলার বিম, তাহলে ধরে নিলে এ বাইর করার জন্য আমাদের ইকুয়েশন কি? এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে
ASFY divided by 0.85 F prime C into B. প্রবলেম হচ্ছে আমি রেক্টেঙ্গুলার ধরে নিলাম, সমস্যা নাই, কিন্তু এই যে আমি এ বাইর করব, এ বাইর করার জন্য আমার কি লাগবে? B লাগবে। এস লাগবে না? ও হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আমাকে কি বাইর করতে বলছে? AC তো বের আমাকে করতে তো বলছে। এসি বের করতে বলছে, কি পরিমাণ রড লাগবে। তার মানে আমি এভাবে ছোট হাতের এটা বাইর করতে পারবো? না স্যার, এটা এভাবে বের করতে পারবো না। কারণ আমার কাছে তো এস নাই। এখন যেটা করব, আমাকে একটা ছোট হাতের এ অ্যাজিউম করতে হবে। যেহেতু আমার কাছে নাই, কিছু একটা ধরে তো আমাকে কাজ শুরু করতে হবে, তাই না? জি তা স্যার। যেটা করব, অ্যাজিউম এ সমান সমান হচ্ছে আপনাকে এই ফ্লেঞ্জের যে থিকনেসটা দেয়া আছে, এই থিকনেসটাই আপনি এ হিসেবে ধরে নেবেন। কারণ আমার এ যদি এইচএফ এর চাইতে ছোট বা সমান হয়, তাইলেই তো রেক্টেঙ্গুলার। আমি সমান ধরে নেই, আমার তো এইচএফ এর একটা ভ্যালু আছে, আছে না? জি আমি ধরে স্যার। নিব এ সমান সমান এইচএফ সমান সমান কত? 3 ইঞ্চি। ঠিক আছে? নাই, জি হাত স্যার। হাত তুলছেন কেন? কিছু বলবেন? জি স্যার। বলেন। স্যার ধরেন এই যে যেমন একটা অঙ্ক করতেছি, এটা তো আজকে নতুন নিয়মের অঙ্ক, যে এস বের করতে বলছে। হ্যাঁ এখন স্যার যতগুলো এই ধরনের প্রবলেম আছে, আমি সবগুলাতেই কি এর মান ওই যে আমার এইচএফ ধরে নিব? হ্যাঁ, আপনাকে যদি ডিজাইনের ম্যাথ দেয়, মানে রেনফোর্সমেন্ট বের করতে বলে, আপনি জি স্যার। রেক্টেঙ্গুলার ধরে তো কাজ শুরু করবেন। এর জি মান তো স্যার। আপনি জানেন না, আপনি এর মান বের করতে পারতেছেন না, কারণ আপনার কাছে এস নাই। কিন্তু এর মান জি মানে স্যার। ট্রায়াল দিতে হবে, যে কিছু একটা ধরে কাজ শুরু করতে হবে, পরে দেখতে হবে যেটা ধরছেন এটা ঠিক আছে নাকি নাই। তো ওই যেটা মানে কিছু একটা ধরে কাজ শুরু করার জন্য আন্দাজে তো ধরা যাবে না, আপনাকে কি করতে হবে, মানে আশেপাশ থেকে যে আপনার কাছে অ্যাভেলেবেল ভ্যালু, এরকম কোন একটা ভ্যালু অ্যাজিউম করে কাজ শুরু করতে হবে। তো আমার কাছে অ্যাভেলেবেল কি আছে? আমার কাছে এইচএফ মানে ফ্লেঞ্জের থিকনেসটা অ্যাভেলেবেল আছে। আমার জি এ স্যার, যদি বুঝতে পারছি। ফ্লেঞ্জের সমান হয়, তাও তো রেক্টেঙ্গুলার রিং, তাই না? তো আমি জি স্যার। ধরে নিব এইটা বুঝতে ফ্লেঞ্জের পারছি। সমান, এ সমান সমান এইচএফ, তারপর আমি দেখবো যে এর আসল মানটা কত, আমি আবার বের করবো। ঠিক ঠিক আছে? জি স্যার, আর বল লাগবেন স্যার, বুঝতে এ পারছি। সমান সমান এইচএফ আমি 3 ইঞ্চি ধরলাম। এখন তাইলে এখান থেকে আমার যদি এ সমান সমান আমি 3 ইঞ্চি ধরি, যে অ্যাজিউম এ সমান সমান এইচএফ সমান সমান 3 ইঞ্চি, আমি এখান থেকে একটা এস এর মান বের করতে পারবো না? এখন দেখেন তো, জি স্যার, পারবো স্যার। সূত্রটাকে একটু উল্টাই দিলে তো আমার কাজ হয়ে যায়। আমি এখান থেকে লিখতে পারি না যে এ এস সমান সমান 0.85 এফ প্রাইম সি এ বি বি এ ডিভাইডেড বাই এফ ওয়াই এফ লিখতে ওয়াই। পারি? পারেন স্যার। তাহলে 0.85 ইন্টু এফ প্রাইম সি এর মান দেওয়া আছে কোশ্চেনে কত? 3 মনে হয়, 3। 3 কেএসআই। জি আর 3 এ বাইর করলাম, মানে এ ধরলাম কত? 3 ইঞ্চি, সমান চিহ্ন হবে না, এর মান 3। আর বি ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ পাইছি কত? 47 ইঞ্চি, সেন্টার টু সেন্টার ডিসটেন্স। তাহলে এখানে বি এর জায়গায় 47 বসাইলাম, আর এফ ওয়াই কত? 60। তাহলে কত আসে এস এর মান? আমি একটু ভুল করছি, একটু ভুল করে ফেলছি। এসটা এখান থেকে বাইর করব না, এসটা এখান থেকে বাইর করব না। আমাদের মানে এস বাইর করার জন্য তো আমাদের সূত্রই আছে। একটু ভুল করছি, সেটা হচ্ছে দেখেন, স্যার, রো দিয়ে বের করবেন স্যার? না 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 না, আমি এসটা বের করব হচ্ছে, দেখেন আমরা কি জানি আমাদের, আহ একটু দাঁড়ান, এই এম এন সমান সমান এ এস এফ ওয়াই বি মাইনাস এ বাই 2 না? মোমেন্ট, নমিনাল মোমেন্ট বাইর করার জন্য সূত্র। জি স্যার। রেক্টেঙ্গুলার বিমের জন্য তো আমাদের নমিনাল মোমেন্ট বাইর করার সূত্র এটাই, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমি যদি এম এন এর জায়গায় এম ইউ লিখি, তাহলে এই ডান দিকে কি চেঞ্জ আসবে বলেন তো? আমি যদি এম এন কে সাই দিয়ে গুণ করি, তাইলে তো এম ইউ পাবো, তাই না? একটা ফাই আসবে না স্যার? একটা ফাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু একটা এই সাই আসবে, এ এস এফ ওয়াই। স্যার ফাইটা ভাগ হওয়ার কথা না স্যার? নিচে যাওয়ার কথা না? আপনি যদি দুই পাশেই এদিকেও সাই দিয়ে গুণ করেন, এদিকেও সাই দিয়ে গুণ করেন, সাই এম এন সমান সমানই তো এম ইউ, তাহলে কি ভাগ ও হওয়ার কথা না হ্যাঁ, গুণ জি হওয়ার স্যার। কথা? জি স্যার, তাহলে জি জি স্যার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে আমাদের এ এস সমান সমান এম ইউ
ডিভাইডেড বাই সাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু না? জি স্যার কোশ্চেনে এমইউর মান দেয়া আছে কত? 6400 ফ্যাক্টরড মোমেন্ট, এই যে 6400 কি ইঞ্চি দেয়া আছে, তাহলে এমইউর জায়গায় 6400 বসাইলাম, আর সাই এর মান তো স্যার এটা কি ফিটে নিব না স্যার 6400 টা কি ফিটে আর নিতে হবে দরকার হইলে নিবো আর কি, নাইলে নিবো না। এফ ওয়াই কিসে দেয়া আছে? 60 তে দেয়া আছে, কে এস আই তে দেয়া আছে। আর ডি 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 এর মান কত? ডি এর মান মানে ডি হচ্ছে কি ইফেক্টিভ ডেপথ, আপনাকে ডেপথ কত দেয়া আছে কোশ্চেনে? 20 20। এর মান কত বাইর করলেন? এর মান পাইলাম, আমি অ্যাজিউম করলাম 3, তাহলে 3/2। এটাকে আর কি বিঞ্চিতে মানে কি ফিটে নেওয়ার দরকার আছে? আমার তো 60 কেএসআই, এটা কি বিঞ্চিতে আছে, ও এটা ইঞ্চিতে হ্যাঁ আছে, জি নন স্যার ইঞ্চিতে আছে। কেএসআই আছে আবার কি ফিট আছে লাগবে হ্যাঁ না হ্যাঁ, স্যার তাইলে এখান থেকে আপনি এস এর মান কত পাবেন বলেন তো, ক্যালকুলেটর ইউজ করে দেখেন তো এস কত পাইলেন। স্যার ক্যালকুলেটর তো নাই অন্য কারো কাছে তো আছে তাই না? 0.9 নাকি কারো কাছে ক্যালকুলেটর নাই? কোনটা? স্যার করতেছি স্যার। থেকে 20 মাইনাস 999 64 স্যার 6.41 6.41 ঠিক আছে স্যার। 6.41। জি স্যার 6.41 মানে 6.406 আসছে আর কি স্যার। ওকে, তাহলে তাহলে 6.41 6.41 ইঞ্চি স্কয়ার, এটাই হচ্ছে আমাদের এস এর পরিমাণ। এখন আমাকে দেখতে হবে আমি যেই এটা ধরছি, মানে আমি তো একটা এ আন্দাজে ধরে নিচ্ছি, বাট আমার অ্যাকচুয়ালি এর ভ্যালুটা কত, এটা আমি এখন মানে বের করব, এবং আমি চেক করব যে আমার বিমটা কি আসলে রেক্টেঙ্গুলার নাকি টি বিম। এখন আমি ও এই এর মানটা বের করতে ট্রায়াল পারবো এন্ড না। এররের মতন স্যার কাজ করতে হবে স্যার হ্যাঁ হ্যাঁ, এগুলাতে এখন আমি এটা বের করতে পারবো না। পারবো স্যার আমার কাছে তো এখন একটা এস আছে, এস আছে না? এই যে জি আমি একটা স্যার এস বের করছি, এই এসটা ব্যবহার করে আমি এখন একটা এ বের করবো, মানে আমি এখন চেক দিব যে আমাদের এ এর ভ্যালুটা এইচ এফ থেকে ছোট নাকি বড়। তাহলে এ সমান সমান আমরা যদি কি জানি? ছোট হয় স্যার তাহলে ওকে আমরা জানি এ সমান সমান হচ্ছে এ এস এফ ওয়াই 0.85 ডিভাইডেড বাই প্রাইম সি 0.85 এফ প্রাইম সি বি বি। তাহলে এস এর মান কত পাইলাম? 6.41। এফ ওয়াই কত? 60। 0.85। এফ প্রাইম সি এর মান কত? 3। আর বি এর মান কত? 47। তাহলে দেখেন তো কত আসে। 6.41 এফ প্রাইম সি এর মান কত 3 গুণ 47 স্যার 3.21 আরে বেশি হবে 3.21 ইঞ্চি। তাহলে আমাদের এখন এ কি? এটা হচ্ছে গ্রেটার দেন এইচ এফ না? জি স্যার তাহলে আমাদেরকে এটা অ্যানালাইজ করতে হবে কি হিসেবে? ডিজাইন অ্যাজ টিবি স্যার টিবি টিভি। আচ্ছা, আমরা তো টিভি ডিজাইন আজকে দেখবই, যে যেহেতু এটা এইচএফ থেকে বড় চলে আসছে আমরা টিভি হিসেবে ডিজাইন করব, কিন্তু এ যদি এইচএফ থেকে ছোট বা সমান আসতো তাহলে কি করতাম আমরা? রেক্ট্যাঙ্গুলার বিম ধরতাম আমরা ধরতাম যে ডিজাইন অ্যাজ, যেহেতু রেক্টেঙ্গুলার আসে নাই, টিবিম চলে আসছে, তো আমরা টিবিম দেখবো, বাট যদি রেক্টেঙ্গুলার আসে তাহলে কি করতে হবে একটু বলে দিচ্ছি, কারণ পরীক্ষার সময় তো আপনার রেক্টেঙ্গুলারও চলে আসতে পারে না? জি স্যার আসতে পারে ডিজাইন অ্যাজ রেক্টেঙ্গুলার বিম। তো যদি রেক্টেঙ্গুলার চলে আসতো আপনি যেটা করতেন, যেই এটা বের করছেন, এই যে লাস্ট যেই এ বের করা হয়েছে, এটা দিয়ে উপরের এস এর সূত্র দিয়ে, এই যে আমাদের এস এর এই যে সূত্রটা আছে না, যে এস সমান সমান এম ইউ সাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, জি স্যার এই সূত্রটা দিয়ে এ এস ইজ ইকুয়াল টু এম ইউ ডিভাইডেড বাই কি সাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এই সূত্রে এই এ এর জায়গায়
এই যে এটা তো আমার অ্যাজিউম করা এ, কিন্তু আমি তো একটা এর মান বাইর করলাম এই 3.21, এই 3.21 ইউজ করতাম নতুন এর ভ্যালু 3.21 ইউজ করতাম, নতুন একটা এস পাইতাম, এটাই হয়তো কি আমার ফাইনাল এস। ঠিক আছে, জি স্যার। খালি এসটা বাইর করে বসে থাকলে কিন্তু হবে না, আপনাকে এই বিমের মধ্যে এই এসটা দেওয়ার জন্য কয়টা রড দিতে হবে, মানে জি স্যার, ওটা তো বলবোই স্যার। ওটা বলে দিতে হবে, কারণ দেখা যাবে যে নাহলে আপনারা শুধু এস বাইর করে বসে আছেন। ঠিক আছে, এরকম করলে কিন্তু হবে না আসলে, আপনাকে ওই এসটা দেওয়ার জন্য কতগুলা কয় নাম্বার রড দিতে হবে এটাও বাইর করে বলতে হবে। আচ্ছা যাই হোক, আমরা মানে বুঝতে পারছি তাহলে রেক্টেঙ্গুলার হইলে কি করতাম, বাট আমাদের চলে আসছে টি বিম। এখন আমরা দেখবো যে টি বিম হিসেবে আমরা কিভাবে ডিজাইন করবো বিমটাকে। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু টি বিম চলে আসছে, আমরা জানি যে আমাদের ওয়েবের একটা আলাদা পার্ট আছে, ফ্লেঞ্জের একটা আলাদা পার্ট আছে। ঠিক আছে, তো আমাকে বলেন তো স্যার লোডিং প্যাটার্নটা চেক দিব না স্যার? মানে স্যার আপনার ফেইলারটা স্যার ইল্ডিং এ হচ্ছে, স্টিল ইল্ডিং এ হচ্ছে কিনা এটা চেক দিব না? আমি তখন স্টিল দেই নাই, তাহলে ফেল কেমনে হবে আমি বুঝবো কেমনে? ও আমি আচ্ছা। স্টিলের পরিমাণ জানি? না স্যার, বারবার শুধু স্যার ওই আগের অঙ্কটার মতন রো মনে সমান হচ্ছে সমান স্যার। এস বাই বিডি। আপনি বিডি জানেন, ক্রস সেকশনাল এরিয়া জানেন, বাট আপনি কি এস জানেন? আপনি রো কেমনে বাইর করবেন? বুঝতে রেইনফোর্সমেন্ট পারছি রেশিও তো বাইর করা যাবে না, কারণ আমি তো স্টিলের পরিমাণই জানি না। আচ্ছা দেখেন, জি স্যার। আমরা জানি যে আমাদের যে টি বিমটা আছে, এই টি বিমটা হচ্ছে দুইটা ভাগে আমি ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে কি, ফ্লেঞ্জ। এতটুকু এতটুকু হচ্ছে আমার ওয়েব, ফ্লেঞ্জ। আর এই এতটুকু হচ্ছে কি, এই এতটুকু হচ্ছে ফ্লেঞ্জ। এখন এই ফ্লেঞ্জের জন্য আমার যে স্টিলটুকু লাগবে, এই স্টিলটুকুকে আমরা এ এস এফ দিয়ে ডিনোট করি না? জি স্যার। তাহলে এস এফ এর সূত্র মনে আছে? একটু খাতাটা উল্টায় দেখেন তো, এস সমান সমান কত? খাতার মধ্যে সূত্র কিন্তু লেখা আছে, জি স্যার আছে। 0.85 ইন্টু কি, এফ প্রাইম সি তারপরে ডি মাইনাস পি মাইনাস পি ডাব্লিউ ডিভাইডেড এফ ওয়াই এইচ এইচ এফ ডিভাইডেড বাই এফ ওয়াই। এফ এটা ওয়াই। হচ্ছে আমাদের মানে ফ্লেঞ্জের কনক্রিটটুকু ব্যালেন্স করার জন্য, মানে হচ্ছে এই যে এই ফ্লেঞ্জের কনক্রিটটুকুকে ব্যালেন্স করার জন্য কি পরিমাণ রড লাগবে, এই যে লাল লাল রং মানে লাল লাল জি হাইলাইট স্যার, করলাম, বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে কি, বুঝতে পারছি। এটা হচ্ছে ফ্লেঞ্জের কতটুকু স্টিল দিব আর কি। কনক্রিটটুকু ব্যালেন্স করতে কতটুকু রেইনফোর্সমেন্ট লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস এফ। তাহলে এস এফ এর ভ্যালু বাইর করতে পারবেন? পারবো স্যার। বাইর করেন তাইলে। এই এস এফ সমান সমান কত হবে? 0.85। এফ প্রাইম সি এর মান কত? 3। বি এর মান কত? বি বি হচ্ছে কি, ফ্লেঞ্জের ইফেক্টিভ উইথ 47 দেয়া ছিল, আর বিডব্লিউ কত দেয়া ছিল কোশ্চেনে? 3। আর না, বিডব্লিউ দেয়া ছিল 11। ও 11। ওয়েবের থিকনেস। জি স্যার, ওয়েব থিকনেস। আর এইচ এফ দেয়া ছিল কত? 3, হাইট অফ 3। দ্য ফ্লেঞ্জ। আর এফ ওয়াই কত দেয়া ছিল? 60। 60। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে এস এফ এর মান? স্যার একবারে বসাই দিল না স্যার, আমরা তো এগুলো বুঝছি এখন স্যার, আগায় যাই দ্রুত। বসাই দেন, আপনি বাইর করে বসাই দেন, আমি কি মানা করছি বসাই দিতে? কত আসবে? ক্যালকুলেট করি। আচ্ছা 4.59 ইঞ্চি স্কয়ার আসবে। ঠিক আছে, মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে নাকি এটা ক্রস চেক করার জন্য আমি আপনাদের আরেকবার করতে বলি আর কি। স্যার এগুলা সন্ধ্যার সময় করলে একদম স্যার, ভুল থাকলে আমরা ঠিক করে নিই স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এএসএফ এর মান আপনি পাইছেন। এখন আমাকে বলেন যে আমরা যখন মানে ফ্লেঞ্জের জন্য মোমেন্ট mn1 আর ওয়েবের জন্য মোমেন্ট mn2 বের করছিলাম, ফ্লেঞ্জের জি স্যার। মোমেন্ট mn1, এই mn1 এর সূত্রটা মনে আছে? ডি মাইনাস এটা ছিল না? জি স্যার। আমি যদি এখন দুই পাশে সাই দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাব? আমি যদি দুই পাশে সাই দিয়ে গুণ করি, এদিকেও সাই দিয়ে গুণ করি, এদিকেও সাই দিয়ে গুণ করি,
তাহলে এই সাই mn1 টা mu1 হয়ে যাবে না? জি স্যার। এটা স্যার আমার একটু আপত্তি আছে স্যার, হ্যাঁ আপনি ওই যে গত ক্লাসে দেখাইতেছিলেন যে mn1 প্লাস mn2 ইকুয়াল টু হচ্ছে গিয়া আপনার যেটা পাইতাম ওইটার সাথে যদি আমি সাই গুণ করে দিতাম তাইলে mu পাওয়া যেতাম। তো স্যার হ্যাঁ আমরাও আজকে সেটা করি স্যার, এখন সাই দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা না গুণ করে স্যার নাইম, দুইটা কথা যোগ করে বলার প্লাস। আগে আরেকটু শুনে তারপর বলেন কেন করতেছি, একটু পরেই বুঝবেন। ও আচ্ছা ঠিক আমি আছে যদি স্যার। আলাদা আলাদা সাই দিয়ে গুণ করে লাস্টে গিয়ে যোগ করি, যে কথা, দুইটা যোগ করে সাই দিয়ে গুণ করা তো একই কথা। জি স্যার। তো সমস্যাটা কই? আচ্ছা কারণ করেন আছে, স্যার। একটা কারণ আছে, দেখে এটা এখনই গুণ করে ফেলতেছে সাই দিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। সাইয়ের মান দেখি। কত? আচ্ছা, আমার মিটিং যদি শেষ হয়ে যায় আপনারা সেম পাসওয়ার্ড সেম ইউজ করে আরেকবার ঢুকেন, কারণ আমি আজকে নরমাল জুম দিয়ে মিটিং করতেছি, একটু পরে মিটিং বন্ধ হয়ে যাবে, তো বন্ধ হয়ে গেলে আচ্ছা আবার স্যার ঢুকবেন। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে 0.9, তাহলে আমাদের এএসএফ এর মান কত? 4.59, এএসএফ হচ্ছে 4.59, এফওয়াই কত? 60, এরপর 60, ডি হচ্ছে কত? 20, 20, এইচএফ কত? এইচএফ হচ্ছে 3/2। 3/2, এখান থেকে mu1 এর মানটা পাইলাম আমি হচ্ছে এই 1 এর নিচে দাগ দেওয়া যাইতেছে না, যাই হোক mu1 এর মানটা আসছে হচ্ছে 4.90, সরি 4590 কিপ ইঞ্চ, ঠিক আছে? এটা হচ্ছে mu1 পাইলাম। এখন আমাকে একটা কথা বলেন, আমরা জানি যে আমাদের mn সমান সমান কি? mn1 প্লাস mn2 না? জি স্যার। তাহলে mu সমান সমান কি? mu1 প্লাস mu2 না? জি স্যার। আমি কি বাইর করছি? আমি এই mu1 টা বের করছি না? জি দেখেন স্যার। তো, জি স্যার। জি স্যার। আমি কি বের করলাম? আমি তো mu1 ই বের করছি। mu1, কোশ্চেন আমাকে কি দেয়া আছে? mu। তাহলে আমি এখন কি বের করতে পারবো? ও আচ্ছা বুঝতে পারছি স্যার, মানে একটা পার্ট আর কি কমায় গেল। mu2 টা বের করব, কারণ আমি তো মানে ওয়েবের জন্য বের করতে পারতেছিলাম না, তো আমাকে হচ্ছে mu1 দে, মানে আমি বের করলাম ফ্লেঞ্জের জন্য কতটুকু স্টিল লাগবে বা ফ্লেঞ্জের জন্য কতটুকু মানে মোমেন্ট নিতে পারবে, তো আমাকে কোশ্চেনে mu দেয়া ছিল। তাহলে আমি এখন মানে মেইন প্রবলেমটা হচ্ছে আপনি যে স্টিল ডিজাইন করবেন, আপনি আপনি কার জন্য ডিজাইন করবেন? একটা মোমেন্টের এগেইনস্টে তো আপনি স্টিলটা ডিজাইন করবেন, তো আপনাকে টোটাল জি mu কোশ্চেনে বলা আছে। তো আপনি কি করলেন, আমার ফ্লেঞ্জের জন্য কতটুক রড লাগবে ওই রডের পরিমাণটুকু বাইর করে ওই রডটুকু করতে মানে কতটুক মোমেন্ট নিতে পারবে ওইটাকে আপনি ধরলেন ফ্লেঞ্জের মানে মোমেন্ট নেয়ার ক্ষমতা। এখন আপনার কাছে টোটাল মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি দেয়া আছে mu, ফ্লেঞ্জ কতটুক নিতে পারবে বলা আছে mu1। তাহলে আপনি টোটাল mu থেকে mu1 বাদ দিলে ওয়েব কতটুক মোমেন্ট নিতে পারবে বা ওয়েবের কতটুক মোমেন্ট নেওয়া লাগবে ওই mu2 টা আপনি পেয়ে যাবেন না? জি এবার স্যার এটা এবার তো পাবো। এই mu2 এর জন্য স্টিল দিলেই তো আমার মানে টোটাল এই ফ্লেঞ্জের স্টিল তো আমি জানি, আমার mu1 মানে কতটুকু স্টিল হচ্ছে mu1 নিতে পারতেছে এটা তো আমি বের করছি ফ্লেঞ্জের স্টিল। জি আমি এখন স্যার যদি করছি। mu2 মানে mu2 এর মানটা বের করতে পারি যে ওয়েবে কতটুকু মোমেন্ট আছে তার প্রেক্ষিতে, আমি যদি ওয়েবের রডটুকু বের করতে পারি, ফ্লেঞ্জের রড আর ওয়েবের রড যোগ করে দিলে আমি টোটাল রড পাওয়া যাবো। জি স্যার। তাহলে mu2 সমান সমান কি? mu মাইনাস mu1। mu এর মান দেয়া আছে কত? ফ্যাক্টরড মোমেন্ট 6400 না? এই যে দেখেন কই টোটাল ফ্যাক্টরড মোমেন্ট দেয়া আছে কত? 6400 6400 মাইনাস mu1 বাইর করলাম কত? 4590। তাহলে এখান থেকে আমাদের mu2 এই ভ্যালুটা আসছে হচ্ছে 1810 কিপ ইঞ্চি, ঠিক আছে? আমরা mu2 জি স্যার। পাইলাম 1810। এখন mu2 এর সূত্র কি কারো মনে আছে? যে সরি মানে জি স্যার। mn2 এর সূত্র যেটা, মানে mn2 এর সূত্রটা মনে আছে? জি স্যার মনে আছে স্যার, হালকা পাতলা মনে আছে। as মাইনাস asf, as মাইনাস asf asf ইনটু fy ইনটু fy ইনটু হচ্ছে d মাইনাস a বাই 2। 2/2। তাহলে mn2 সমান সমান যদি এটা হয় তাহলে দুই পাশে সাই দিয়ে গুণ করে দেন, তাহলে কি এখান থেকে mu2 পাচ্ছি না? সাই as মাইনাস asf ইনটু fy d মাইনাস a বাই 2। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে mu2 আছে। আমরা এখান থেকে সব এই আছে স্যার, শুধু as টা বের করবো স্যার।
এএস না, এএস মাইনাস এএসএফ টা বাইর করব। আমরা এই পার্টটুকু বাইর করে ফেলতে পারবো না? স্যার এস এর মান তো আমরা জানি। আরে বাইরে, আপনি এস এর মান যেটা জানেন ওটা তো আপনি ট্রায়াল দিয়ে শুরু করছেন, ট্রায়াল দেওয়ার জন্য। আপনি কি এক্সাক্ট মান ও। জানেন? না এক্সাক্ট জানি না। আপনি কি করলেন, আপনি এএসএফ এর মানটা বাইর করছেন, কিন্তু আপনি তো এস এর মান মানে জানেন না। আপনি এএস মাইনাস এএসএফ এর মান বাইর করবেন, কারণ আমার এএসডব্লিউ বা ওয়েবের স্টিল সমান সমান কি? টোটাল স্টিল মাইনাস ফ্লেঞ্জের স্টিল না? জি স্যার। টোটাল স্টিল কি? এএস আর ফ্লেঞ্জের স্টিল কি? জি স্যার। এএসএফ। মানে এএস Yes, মাইনাস sir. এএসএফ করলে আপনি আলটিমেটলি ফ্লেঞ্জের জন্য কত রড লাগবে ওইটাই পাবেন, তাই তো? তাহলে এখান জি থেকে স্যার। আমি কি করব? এএস মাইনাস এএসএফ ইজ ইকুয়াল টু কি? এম ইউ টু ডিভাইডেড বাই কি? সাই, মানে নিচে আসবে কি? এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। তাহলে এম ইউ টু এর মান কত? 1810। সাই এর মান কত? 0.9। এফ ওয়াই এর মান কত? 60। ডি এর মান কত? 20। এর মান কত? এই যে এ এর মান 3 এ একটা লাস্টে বাইর করছি না, 3 কেন হবে? এ তো একটা বাইর ও করছি, এই যে জি স্যার 3.1 যেটা চেক দিয়ে 3.21 বের বের করছি। করছি। তাহলে এর মান হচ্ছে 3.21, লাস্টে যেটা বের করছেন 3.21 ওইটাই বসাই দিবেন আর ডিভাইডেড বাই 2। এইটা করলে দেখবেন যে কত আসে। এটা আমার কাছে হিসাবটা করা নাই, ঠিক আছে? নাইলে বইলা দিতাম, দেখেন তো কত আসে। আচ্ছা স্যার আমরা দেখতেছি। 1810 ডিভাইডেড বাই 0.94 স্যার 1.82 1.82 1.82 জি স্যার। ইঞ্চি স্কয়ার। তাইলে দেখেন, তাহলে আমি এএসএফ এর মানও জানি, এএস মাইনাস এএসএফ এর মানও জানি। তাহলে আমার টোটাল রেইনফোর্সমেন্ট রিকোয়ার্ড কি? টোটাল এ সমান সমান কি? এএসএফ প্লাস এএস মাইনাস এএসএফ না? ফ্লেঞ্জের স্টিল টোটালটা থেকে ফ্লেঞ্জেরটা বাদ দিব। তাহলে ফ্লেঞ্জের জন্য কতটুকু লাগবে বের করছিলাম, এএসএফ এর মান 4.59 না? আপনার কি আছেন জি নাকি? স্যার। আচ্ছা আছেন, হ্যাঁ। তাহলে জি স্যার আছি। 4.59। আরে এটা আবার চেঞ্জ হয় না কেন? ঝামেলা। হ্যাঁ, দাঁড়ান। তাহলে এএসএফ এর মান আমরা কত পাইলাম? 4.59। আর এএস মাইনাস এএসএফ এর মান কত পাইলাম? 9 কত জানি পাইলেন? 1.82। 1.82 তাহলে টোটাল রড লাগবে কতটুকু? দুটা যোগ করলে কত আসে? 6.41 6.41 ইঞ্চি স্কয়ার। এবার আপনি এই 6.41 মানে বানাবেন কেমনে চিন্তা করেন তো। মানে কয় নাম্বার রড দিলে 6.41 হবে? পাঁচটা 10 নম্বর রড দেবো স্যার। 10 নাম্বার রডের এরিয়া কত? 10 নাম্বার রডের এরিয়া কত? 1.3 না? হ্যালো স্যার। 10 নাম্বার রডের এরিয়া কত? আরে নেট
আমার কথা কি শুনতেছেন? জি স্যার স্যার। স্যার শুনতেছি। আচ্ছা, মিটিংটা প্রায় শেষ, আর 1 মিনিট বাকি আছে। আপনারা এই রডের পরিমাণ বাইর করতে পারবেন না, যে কতটুকু রড, কয়টা নাম্বার রড দেওয়া লাগবে 6.41 বানানোর জন্য? জি স্যার, বের তো করে ফেলছি স্যার, 5টা 10 নাম্বার রড স্যার।